হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম খুবই সহজ এবং স্বাস্থ্যকর একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার পকোড়া। এটি খেতে জাস্ট অসাধারণ। আপনারা যদি এই রেসিপিটি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় সাবুদানার পাকোড়া বা বড়া। এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কারণ আমি আমার চ্যানেলে ডেলি নিউ রেসিপি আপলোড করে থাকি। আপনার কাছে নোটিফিকেশান আপডেটটা পৌঁছে যাবে। আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, প্রথমে আমি সাবুদানা নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে। এবার দিয়ে দেব পানি পরিমাণ মতো। খুব বেশি পানি দেবেন না, সাবুদানা যতটা পরিমাণে আছে ঠিক ততটা পরিমাণে পানিটা দেবেন। আর এইভাবে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আপনারা যদি ওভারনাইট রাখেন তাহলে তো খুবই ভালো, সাবুদানাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে। আমি পরের দিন সকালে ফেরত এলাম। দেখুন সাবুদানাটা কতটা ফুলে উঠেছে, আর দেখুন সমস্ত পানিগুলো কিন্তু সাবুদানা শোক করে নিয়েছে। আর সাবুদানাগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখুন, একটু কিন্তু পানি নেই। আর খুব সুন্দরভাবে দেখুন সাবুদানাগুলো কিন্তু ফুলে উঠেছে। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণে সাবুদানা। আপনারা আপনাদের পরিমাপ বুঝে দেবেন। আমি এখানে 2 বাটি পরিমাপ করে দিলাম। এবার দেব 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দেব স্বাদ অনুসারে লবণ, দেব 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার দেব 1 টেবিল চামচ আদা কুচি, দেব 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব চীনাবাদাম। চীনাবাদামটাকে আমি শুকনো খোলায় হালকা রোস্ট করে নিয়েছি, আর রোস্ট করে নিয়ে আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছি। সমস্ত গুঁড়ো করে নেওয়া চীনাবাদামটা দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণে চীনাবাদাম ব্যবহার করেছি। এবার দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার দেব 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ করে নেওয়া আলু। দেখুন সমস্ত সিদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্সড করে নেব। এইভাবে 5 মিনিট মতো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। 5 মিনিট পর ফেরত এলাম। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। বেসনটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দেব। দেখুন একে একে পাকোড়াগুলো দিয়ে দিলাম। এবার পাকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন এইভাবে উল্টে নিলাম। উল্টে নিয়ে খুব ভালো করে আবারও লাল লাল করে ভেজে নেব। দেখুন পাকোড়াগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একে একে পাকোড়াগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন একে একে সমস্ত পাকোড়াগুলোই আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি সেম পদ্ধতিতে বাকি পাকোড়াগুলোকেও ভেজে নেব। দেখুন এই পাকোড়াগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব আর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম সাবুদানার পাকোড়া। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে।
আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।